ইকরা একাডেমিতে অনুষ্ঠিত হল ফ্রি বই ও বিজ্ঞান মেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাতে রাজ্য সম্পাদক আমডাঙ্গা রানাহা সিনিয়র মাদ্রাসার শিক্ষক আবু সিদ্দিক খান, গোসাইপুরের MSK মাদ্রাসার শিক্ষক আমিরুল ইসলাম এবং পঞ্চায়েত সদস্য নূর হোসেন রিন্টু, বিশিষ্ট ব্যক্তিত্ব বাকিবিল্লাহ গোবর্ধনপুর হেলথ সেন্টারে আশা কর্মীরা, এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ একাডেমির মুখ্য পরিচালক মিনাউল ইসলাম, প্রধান শিক্ষিকা নাইমাতুন ইরিনা, পরিচালনা সমিতি সভাপতি ইউনুস আলী মল্লিক, সদস্য আব্দুল জব্বার, হাফেজ মিরান হোসেন, আরমান মল্লিক, জাহিদুল ইসলাম, রমজান নুরুদ্দিন মোল্লা, হাফেজ সুরাউদ্দিন মল্লিক সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে শুভ সূচনা করেন আনুষ্ঠানিকভাবে সিরাতে রাজ্য সম্পাদক এবং টানার মনোমুগ্ধকর বক্তৃতার মধ্য দিয়ে উৎসাহিত হয়েছে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সকলে। স্কুলটি প্রত্যন্ত গ্রামে অবস্থিত হওয়া এবং এই ধরনের অনুষ্ঠান প্রথমে হওয়ার মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা বিজ্ঞানের বিভিন্ন মডেল প্রদর্শন করে দেখায় এবং বিভিন্ন হাতের কাজের মডেল তারা প্রদর্শন করেন। ছাত্রছাত্রীদের ধারায় তৈরি ফুড কোর্ট, বিভিন্ন রকমারি খাবার তাদের দ্বারাই সৃষ্ট তারা বিভিন্ন মানুষের মধ্যে বিতরণ এবং বিক্রি করে। এলাকার 5 শতাধিক ছাত্রীদের হাতে একটি করে ফ্রি বই উপহার দেওয়া হয়েছে। এই বইমেলা থেকে একাডেমি মুখ্য পরিচালক মিনাউল ইসলাম বলেন, আমরা এই বছর প্রথম এরকম একটি প্রোগ্রামে চিন্তা ভাবনা করেছি। অল্প কয়েকদিনের প্রচেষ্টায় এত সুন্দর একটি প্রোগ্রাম আমাদের ছাত্রছাত্রী এলাকার ছাত্রছাত্রীদের উপহার দিতে পেরে আমরা খুশি। সমস্ত অভিভাবক আমাদের সাধুবাদ জানিয়েছেন। এলাকার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। পরিচালক মিনাউল ইসলাম এও বলেন, আগামী বছর আরও সুন্দর করে এই অনুষ্ঠানটিকে বারবার পরিকল্পনা করা গ্রহণ করব এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় থাকবে এই প্রত্যাশা আমাদের রইল। সকাল 8টায় অনুষ্ঠান শুরু হয়ে গেল, 12টায় অনুষ্ঠান সমাপ্ত হয়। এই কয়েক ঘন্টার অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতন। মাত্র 5 দিনের প্রচেষ্টায় এই ছোট ছোট বাচ্চারা বিজ্ঞান প্রদর্শনী বিভিন্ন মডেল তৈরি করে দেখেন এবং অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সামনে বিজ্ঞানের বিভিন্ন প্রদর্শনী তারা করে দেখার। আবু সিদ্দিক খান বলেন, আমি ভাবতেই অবাক হচ্ছি যে এত ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে বিজ্ঞানের বিভিন্ন ধারা তুলে ধরেছেন এবং উপস্থাপন করেছেন আমাদের সামনে। শুধু তাই নয়, রোড অ্যাক্সিডেন্ট থেকে কিভাবে বাঁচবো সেগুলোও তুলে ধরেছে এই স্কুলের ছোট ছোট বাচ্চারা। স্কুল পরিচালনা কমিটিকে বলবো, যেভাবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আজ এই সুন্দর বিজ্ঞান প্রদর্শনীয় এবং বইমেলার যে আয়োজন করেছে, আগামী দিনে আরও যাতে এরা ভালো কিছু করতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। শুধু তাই নয়, এই যে প্রত্যন্ত এলাকায় 20 থেকে 25 হাজার টাকা বই কিনে এলাকার বাচ্চাদের হাতে পড়ার জন্য তুলে দিলেন সম্পূর্ণ বিনামূল্যে, যেখানে সবাই বই থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সেখানে মিনাউলের যে প্রচেষ্টা আমাদের হাতে বই পৌঁছে দেওয়া, এটা দেখে আমি সত্যি খুব মুগ্ধ। সাধুবাদ জানাই মিনাউল সহ স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের। আমি অনেক কেজি স্কুলে গিয়েছি, আমি একটা মিশন চালাই, সরকারি স্কুলের শিক্ষকতা করি, আমার একটা সংস্থা আছে। আমি এরকম অভিনব উদ্যোগ কোথাও দেখিনি, এই প্রথম আমার দেখলাম আমি যে একটা গ্রামের ভিতরে মনোরম এবং সৃজনশীল পরিবেশে তেলিয়া ইকরা একাডেমি, এই একাডেমির যে এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। একধারে যেমন বিজ্ঞান প্রদর্শনী, আর একধারে বই মেলা। এই বাচ্চাদের হাতে বই তুলে দেওয়া, আমরা কিন্তু খাবার তুলে দেই, অনেক কলম তুলে দেই, পেন তুলে দেই, কিন্তু বই দেওয়া, ফ্রিতে বই দেওয়া, এটা একটা অনন্য ভূমিকা রাখছে তেলিয়া ইকরা একাডেমি। আমি এই ইকরা একাডেমির
সংশ্লিষ্ট দায়িত্বশীল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আর বিশেষ করে আমার ভাই মিনাউল যে দক্ষতার সাথে এই স্কুলটা পরিচালনা করে আজকের সমাজে একটা উপহার দিতে চলেছে, সেই জায়গায় এই দুটো উদ্যোগকে আমাকে হৃদয়গ্রাহী করেছে। আমি ধন্যবাদ জানাবো এই দায়িত্বশীল যে সমস্ত ম্যাডামরা রয়েছেন এবং কমিটির লোক যারা রয়েছেন এবং শিক্ষক শিক্ষিকা মিনাউল ইসলাম সকলকেই, এবং আমার বাচ্চারা যেভাবে সায়েন্স এক্সিবিশনে অংশগ্রহণ করেছে ওদের সর্বাঙ্গীন সুন্দর সুস্বাস্থ্য কামনা করছি। ওরা বড় হোক, সমাজের দায়িত্ব কাঁধে নিয়ে আরও এগিয়ে নিয়ে যাবে আশা করছি। এই ছাত্ররা দেশ এবং জাতির জন্য ভূমিকা রাখবে, কান্ডারি হিসাবে কাজ করবে, এটা আমার ভালো লাগে। সিদ্দিক খান সিরাতের রাজ্য সম্পাদক এবং রাহানা সিনিয়র মাদ্রাসার একজন শিক্ষক। আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের সবথেকে যাদের ধন্যবাদ জানাতে হবে আমাদের শিক্ষিকারা, যারা ওদেরকে তৈরি করেছে আমাদের নির্দেশ মতন, আমাদের ম্যানেজমেন্ট কমিটিতে যারা রয়েছে তাদের নির্দেশ মতন ম্যাডামরা তাদেরকে শিখিয়েছে খুব সুন্দরভাবে, তারা সেইভাবে প্রদর্শনী করেছে এবং সারাদিন করবে এবং বিভিন্ন হাতের কাজ, আমাদের অভিভাবকদের আপ্রাণ চেষ্টা সব মিলিয়ে সুন্দরভাবে আজকের দিনটা আমরা পালন করতে পারছি। এটাই আমি ধন্যবাদ জানাবো আমার অভিভাবক, বিশেষ করে আমাদের শিক্ষিকা সকলকে। শুধু বই বলতে আমাদের বাচ্চারা তো যারা আমাদের স্কুলে পড়াশুনো করে তাদের তো বই তো আমাদের অভিভাবকরা তাদের মেনটেন করে, এবং আমাদের যেহেতু তেলিয়া ইকরা একাডেমি একটা প্রত্যন্ত গ্রামে অবস্থিত দেগঙ্গা ব্লকের একেবারে শেষ প্রান্তে, এবং এখানে শিক্ষার হারটাও একেবারে অনেকটাই নিম্নের দিকে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি 2017 সাল থেকে যাতে করে আমাদের এলাকার বাচ্চাদেরকে আমরা একটা সুন্দর পরিবেশ এবং সুন্দর একটা জায়গা তাদের করে দেওয়ার জন্য। তো আমাদের স্কুলে যারা পরিষেবা নেয় আমাদের ছাত্রছাত্রীদের বাইরে যারা প্রাইমারিতে পড়াশুনো করে, আমরা তাদেরকে যাতে করে তারা কোনো না কোনোভাবে আমাদের থেকে কিছু না সহযোগিতা পায়। যেহেতু আপনারা অনেকেই জানবেন সরকারি স্কুলগুলোতে হয়তো সামাজিকভাবে কিছু বই থাকে, কিন্তু পাবলিক বিভিন্ন পাবলিশার যারা বই করে তাদের তো অনেকটা সুন্দরভাবে সাজানো গোছানো বই থাকে। তো আমরা সেই বইগুলোকে যাতে করে তাদের হাতে পৌঁছাতে পারি সেই চেষ্টা নিয়েই প্রায় 10-20 হাজার টাকার মতো বই আজকের এখান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে। বিভিন্ন প্রাইমারি স্কুলের বাচ্চারা তারা এখানে আসছে, তেলিয়া, গোবর্ধনপুর, গোসালেরাবাদ, এই সমস্ত গ্রামে যে সমস্ত প্রাইমারি স্কুল আছে তাদের সকলকে আমরা ইনভাইট করেছিলাম, তারা আসবে এবং সকলে বই নিচ্ছে অনেকেই এবং অনেকেই নেবে। এই প্রচেষ্টাটা আজকের 5 দিনের প্রচেষ্টাতে আমরা এতটা একেবারে আগোছালোভাবে করতে পেরেছি। এই প্রচেষ্টাটা 5 দিনে, আমাদের আগামী 4 তারিখ থেকে আমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে। তার আগে আমরা গত 14 তারিখে আমাদের এডুকেশনাল ট্যুর ছিল, তারপরেই অভিভাবকদের নিয়ে কিছু অভিভাবকের আর্জিতে আমরা এইটা করতে পেরেছি, যাতে করে বাচ্চারা তাদের এই যে সায়েন্স এক্সিবিশনের বিষয়গুলো আরও সুন্দরভাবে তারা